বৈদিক যুগে ব্যবহৃত শব্দ মানে বৈদিক যুগে যে সমস্ত জিনিসপত্র ছিল বা আসবাবপত্র ছিল, কোনো ব্যক্তি ছিল, কোনো জায়গার ছিল, সেই জায়গাগুলোর সেই শব্দগুলো কী ছিল, এই শব্দগুলোর বর্তমান বাংলা অর্থ কী, সেটাই আজকের আলোচনার বিষয়। তো চলো স্টার্ট করছি। যেমন বৈদিক যুগের শব্দ কি? নিষ্ক ও মনা। এই নিষ্ক ও মনা শব্দের বাংলা অর্থ মুদ্রা। গাভিষ্টি শব্দের বাংলা অর্থ গরুর জন্য যুদ্ধ। শিরা শব্দের অর্থ লাঙল। সীতা শব্দের অর্থ লাঙল রেখা। সারাভা শব্দের অর্থ হাতি। কুশিদা শব্দের অর্থ ঋণ এবং কুশিদিন শব্দের অর্থ ঋণদাতা। কুশিদা আর কুশিদিন ঋণ আর ঋণদাতা। শ্রেষ্ঠী শব্দের অর্থ ধনী ব্যক্তি। ভাগ্যদূত শব্দের অর্থ কর আদায়কারী। অক্ষ শব্দের অর্থ জুয়া। গমি শব্দের অর্থ বীণা আর গধুমা শব্দের অর্থ গম। খাদি শব্দের অর্থ আংটি। ব্রীহি বা শালা শব্দের অর্থ ধান। সমনা শব্দের অর্থ মেলা। আঘাতি শব্দের অর্থ বাদ্যযন্ত্র। আঘাতি শব্দের অর্থ বাদ্যযন্ত্র। তাছাড়া যেমন ছিল তোমার হচ্ছে গিয়ে নৃত্যা শব্দের অর্থ নর্তক। নিতু শব্দের অর্থ নর্তকী। কর্ণশোভানা শব্দের অর্থ দুল। দত্রা বা শ্রেণী শব্দের অর্থ কাস্তে। উপনা শব্দের অর্থ চটি। বাস শব্দের অর্থ নিম্নাঙ্গের পোশাক এবং অধিবাস শব্দের অর্থ ঊর্ধ্বাঙ্গের পোশাক। বাস এবং অধিবাস নিম্নাঙ্গের পোশাক এবং ঊর্ধ্বাঙ্গের পোশাক। মৌলি শব্দের অর্থ পাগড়ি। সুত শব্দের অর্থ রাজকীয় ঘোষক। উর্দারা শব্দের অর্থ শস্য মাপার পাত্র। রজয়িত্রী শব্দের অর্থ রং প্রস্তুতকারক। কুলালা শব্দের অর্থ কোমর। ভাগাদুগ শব্দের অর্থ ছুতোর। ভিশাখা শব্দের অর্থ ডাক্তার বা বৈদ্য এবং আমাজু শব্দের অর্থ আজীবন অবিবাহিত নারী। এই ছিল আজকের আপডেট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।